নমস্কার। আজ থাকবে শিব মন্দির নিয়ে বলবো। এক বিশেষ শিব মন্দির, উত্তরবঙ্গের জলপেশার শিব মন্দির নিয়ে বলবো। তার পাশাপাশি থাকবে রাশিফল। আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যে উপাচারগুলো আপনারা করবেন মূলত সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা থেকে কিন্তু দূর হবে আপনাদের জীবনে। আজ যে সোমবার, অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করার আগে আপনারা কিন্তু শিবলিঙ্গ উদ্দেশ্যে আপনারা কিন্তু চাল অর্পণ করবেন, আতপ চাল অর্পণ করবেন। সেক্ষেত্রে আর্থিক সমস্যা বা নানা রকম দারিদ্রতা কিন্তু দূর হয়। 108টি বেলপাতা অথবা কমপক্ষে 21টি বেলপাতায় সাদা চন্দন এবং কর্পূর মিশিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করেন সেক্ষেত্রে স্বামী ও সন্তানের উন্নতি হয় এবং নানাবিধ দুঃখ দূর হয়। যদি বাস্তুতে কোনো সমস্যা থাকে, শ্রাবণ মাসের যে কোনো সোমবার পারদ শিবলিঙ্গ অথবা স্ফটিকের শিবলিঙ্গ স্থাপন করুন। এই শ্রাবণ মাসে বিশেষ সোমবারে স্ফটিকের শিবলিঙ্গ বা পারদ শিবলিঙ্গ স্থাপন করা হচ্ছে সবচাইতে বিশেষ করে শুভ সময়। তার পাশাপাশি শিবলিঙ্গে রুদ্রাক্ষ ধারণ করুন, রুদ্রাক্ষ অর্পণ করুন। শিবলিঙ্গে রুদ্রাক্ষ অর্পণ করা হচ্ছে বা রুদ্রাক্ষের মালা অর্পণ করা হচ্ছে শ্রাবণ মাসে শুভ। এবং আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করুন। এবং রুদ্রাক্ষ ধারণ কার ক্ষেত্রে কোনটা লাগবে সেটা হচ্ছে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। যেমন বিদ্যার্থীদের ক্ষেত্রে চতুর্মুখী শিবলিঙ্গ, চতুর্মুখী রুদ্রাক্ষ, এবং যাদের হচ্ছে নানা রকম সন্তান নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ। এরকমভাবে আপনারা যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনারা রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। শিবলিঙ্গে আপনারা ডমরু অর্পণ করুন যে কোনো সোমবার শ্রাবণ মাসে। সেই ডমরু আপনাদের অর্পণ করার পর আপনারা কোনো ক্যাশ বাক্সে রেখে দেবেন বা লকারে রেখে দেবেন, অর্থনৈতিক সাফল্য আসবে। বিশেষ করে এই সোমবার করে, শ্রাবণ মাসে সোমবার করে আপনারা এই উপাচারগুলো পালন করুন। আরেকটি উপাচার পালন করতে পারেন। একটি তাম্র পাত্রে সর্ষের তেল নেবেন। শিবলিঙ্গের প্রতিবিম্ব যদি ওই সর্ষের তেল থেকে দেখতে পান তাহলে কিন্তু শনির দোষ কাটে। একটি তাম্র পাত্রে সর্ষের তেল দিয়ে যদি সেই সর্ষের তেলের মধ্য থেকে যদি শিবলিঙ্গের প্রতিচ্ছবি আপনারা যদি দেখতে পান সেক্ষেত্রে কিন্তু নানা রকমের শনি সংক্রান্ত কোনো দোষ কিন্তু বা সমস্যা থেকে কিন্তু দূর হবে। এই উপাচারগুলো করুন। এবং রাশিভিত্তিক কী করা উচিত এরপর আমি আসব। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, রাত্রির 8:35 পর্যন্ত থাকবে। আজ হচ্ছে গণ্ডযোগ, রাত্রির 10টা পর্যন্ত থাকবে। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, আজ আবার বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। মেষ রাশির সন্তানের সাফল্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যদি আপনারা সঠিকভাবে অগ্রসর হতে পারেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। এবং বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল।
আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। কন্যা রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অতিরিক্ত ঝুঁকি নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে আজ আপনাদের কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ। মকর রাশি জাতক জাতকের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। আজ মীন রাশি জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশন থাকবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের যোগ এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। জলপাইগুড়ির জল্পেশ্বর মন্দির নিয়ে আমি আজকে বলবো। শিব মাহাত্ম্যর এই পর্বে উত্তরবঙ্গের বিখ্যাত এক শিবতীর্থর কথা উল্লেখ করব। আজকের পর্ব বিখ্যাত জল্পেশ শিব মন্দির নিয়ে। এই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু কিংবদন্তি এবং অলৌকিক ঘটনার উল্লেখ আছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল জল্পেশ মন্দির। এই মন্দিরের সুদীর্ঘ ইতিহাস আছে। কোচবিহারের মহারাজা নরনারায়ণের বাবা বিশ্বসিংহ 1524 সালে
প্রথম এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1563 সালে মন্দিরটি পুনর্নির্মিত হয়। পরবর্তীতে 1663 সালে রাজা পাননারায়ণও একবার মন্দিরটি নতুন করে গড়ে তোলেন বা সংস্কার করেন। জল্পেশ মন্দির প্রসঙ্গে একাধিক তত্ত্ব বা অস্তিত্ব রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন জল্পেশ নামে কোনো এক প্রতাপশালী রাজবংশী ক্ষত্রিয় রাজা অথবা সর্দার এই অঞ্চলে এককালে শাসন করতেন। তার নাম অনুসারে মন্দিরের নাম হয়েছে জল্পেশ। অনেকে মনে করেন তিনি হয়তো কোনো দৈব শক্তির অধিকারী ছিলেন, তাই হয়তো তার মৃত্যুর পরে তাকে দেবতার স্থানে উন্নীত করা হয়েছে। আবার অনেকে ভাবেন জল্পেশ হয়তো কোনো শক্তিশালী গ্রাম দেবতা বা লৌকিক দেবতা ছিলেন। পরে কোচবিহারের রাজাদের পৃষ্ঠপোষকতায় শিবের সঙ্গে একীভূত হন এবং তিনি উত্তরবঙ্গের প্রধান দেবতা রূপে স্বীকৃত হয়েছেন এবং পরবর্তীতে জল্পেশ থেকে জলপাইগুড়ির নামকরণ করা হয়েছে বলে অনেকে ধরে নেয়। তবে শাস্ত্রে অন্য কথা বলছে। উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ হল ভ্রামরী দেবীর মন্দির এবং ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ। শিব এখানে একটি গর্তের মধ্যে রয়েছেন, তাই তিনি অনাদি নামেও পরিচিত। তার আদি এবং অন্ত খুঁজে পাওয়া যায় না, তিনি স্বয়ংভূ। বেশ কিছুকাল আগে জল্পেশ মন্দির সংলগ্ন এক স্থানে খনন করার সময় আরও একটি স্বয়ংভূ অনাদি শিবলিঙ্গ উদ্ধার করা হয়, যা নিয়ে সেই সময় বেশ আলোচনা হয়। সব মিলিয়ে জল্পেশ শিব মন্দির গোটা বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রসিদ্ধ এবং জাগ্রত একটি শৈব তীর্থ। বাবা জল্পেশ্বরের দর্শন পেতে বহু মানুষ এই স্থানে আসেন। বিশেষ করে শ্রাবণ ও চৈত্র মাসে দর্শনার্থীদের ভিড় হয় বেশি। শিবরাত্রি এবং নীলষষ্ঠীতে বিশেষ পুজো হয় এবং মেলা বসে। এই সময় উৎসবে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। শোনা যায় জল্পেশ পরম দয়ালু, তিনি ভক্তদের সব মনস্কামনা পূর্ণ করেন। আগামী 3 তারিখ আর 3 আগস্ট থাকবো আমি তারাপীঠে। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন অবশ্যই আপনারা তার আগের দিন 2 তারিখে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং অনেকেই উপস্থিত থাকবেন এই তারাপীঠের বিশেষ পুজো অনুষ্ঠানে। কারণ এই দিনটি হচ্ছে বিশেষভাবে শুভ দিন। আমি আগেই বলেছি, একটি কথা মনে রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বিশেষ করে আমরা তিথিকে কিন্তু অগ্রাধিকার দিই বা বারকে কিন্তু অগ্রাধিকার দিই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। সেই অনুযায়ী কিন্তু অমাবস্যা তিথি এবং শনিবার বিশেষভাবে শুভ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আপনারা কিন্তু উপস্থিত হতে পারেন, এখনই যোগাযোগ করে